কি এটা দিদি? এটা চিঠি আয়ুষ কুসুমকে লিখেছে। আমার কুসুমকে লেখা চিঠি কাকিমুনির কাছে পৌঁছলো কি করে? সরি দিদি, আমি বলতে বাধ্য হচ্ছি আজকে তোমার আশকারাতে না এই কুসুম আয়ুষের এত কাছাকাছি পৌঁছে গেছে যে আজকে চিঠি দেওয়া নেওয়া চলছে। আচ্ছা, আমি তোমাদের সবাইকে চিঠিটা পড়েই শোনাই তাহলে। মা বলে প্রতিটা নতুন সম্পর্কের শুরু নতুন উপহার দিয়ে হতে হয়। তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো কুসুম। মুখ ফুটে কিছু তো চাইবে না কোনোদিন আমার কাছ থেকে, তাই আমি নিজে থেকেই দিলাম। নাকি এই চিঠিটা দাও আমাকে। দাদা, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কখন চিঠি লেখালেখি হয় সেটা তো আমরা সবাই জানি, আমরা বুঝি, তাই না? আমি এটা বলছি না যে আয়ুষের কোনো দোষ আছে এখানে, আয়ুষের কোনো দোষই নেই, আমি জানি। অত্যন্ত সরল সাদামাটা একটা ছেলে, এই পুরোটা কুসুম কুসুম করেছে। একদম চুপ করে থাক, তুই একটাও কথা বলবি না আয়ুষ। তোর মা তোকে যতক্ষণ না বলতে বলবে ততক্ষণ তুই কোনো কথা বলবি না। আর এখন তো দিদি প্রথমে কুসুমের সাথে কথা বলবে, তাই না দিদি? চোখ তুলে তাকাও। সবার চোখের আড়ালে কি হচ্ছে কুসুম? কুসুম, ভয় পেও না, যেটা সত্যি সেটা সবাইকে খুলে বলো। কখনো বাড়ির মেয়ে, কখনো বাড়ির বউ, তাই নিয়ে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তোমার আসল রূপটা না আজকে সবার সামনে আসবে, তোমার দি এন্ড হবে, আর সবাই জানবে আসল ব্যাপারটাকে। চুপ কর, শুনতে পাচ্ছ না কি জিজ্ঞেস করছে? কাকিমুনি, আমার লেখা একটা সাধারণ চিঠির জন্য তুমি কুসুমকে সবার সামনে এইভাবে ছোট করছো? সাধারণ? এই চিঠিটা সাধারণ চিঠি, তাই তো? শোন আয়ুষ, আমরা কেউ তোকে দোষ দিচ্ছি না, আমরা জানি তোর কোনো দোষ নেই, এই পুরোটাই কুসুমের কারসাজি। তুমি শুনতে পেলে না আমি তোমাকে কি বললাম কুসুম? আমি বলছি কি হয়েছে তুমি আমাকে বলো। মা, ওই চিঠিটা আমি কুসুমকে লিখেছিলাম। হ্যাঁ মা, আমাদের মধ্যে শুধুই খাঁটি বন্ধুত্ব রয়েছে, আর কিছু না। কুসুম আমাদের জন্য এত কিছু করে, তাই তাই আমি চেয়েছিলাম ওকে একটু উপহার দিতে, কিন্তু ও সেটা নিতে চায়নি। তাই ওর আড়ালে আমি ওকে এই উপহারটা দিয়েছি। মা, এখান থেকে আমাদের বন্ধুত্বের শুরু। এটা শুধুই বন্ধুত্ব। তুমি বলো, একটা ছেলে আর একটা মেয়ে কি বন্ধু হতে পারে না? হ্যাঁ, অবশ্য যদি কারোর মানসিকতা ছোট হয় তার পক্ষে, তাহলে সেটা বোঝা মুশকিল। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমার খুব ভয় করছে ঈশান স্যার। অনুশ্রী, আমাদের বিয়ে হয়ে গেছে আর এখনো তুমি আমাকে চল বলছো? না মানে হঠাৎ করে এরকম আপনাকে না। আবার আপনি বলে? দেখো, তুমি যদি আমাকে তুমি করে বা আমার নাম ধরে না ডেকেছো তাহলে কিন্তু আমি সোজা তুই করে তো চলে আসবো। আচ্ছা বেশ, এবার থেকে আপনি। আবার আপনি? এখন থেকে তুমি আর ঈশান বলেই ডাকবো। এবার ঠিক আছে, তোমার নার্ভাসনেস আমি এক্ষুনি কাটিয়ে দিচ্ছি। জাদুকর, এদিকে এসো। জাদুকর, অনুশ্রী একটু নার্ভাস ফিল করছে, ওর ভয়টা একটু ছুমান্তর করে দাও তো। অনুশ্রী শোনো, আমি সবার পেছনে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? তুমি শুধু আমার দিকে তাকিও, তাহলেই দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে, বুঝেছো? শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট করি। এই নতুন বছরে ARC ফাউন্ডেশনের নাম বদলে অভিমন্যু রায়চৌধুরী ফাউন্ডেশন রাখা হলো। আর এই ফাউন্ডেশনের আন্ডারে এই বছর গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ অনাথ আশ্রমে ইনভেস্ট করবে। সিদ্ধার্থ, অনুশ্রী, এই চেকটা ওনাকে দিয়ে দাও। এই ফাউন্ডেশন যার নামে, মানে অভিমন্যু রায়চৌধুরী, তার মেয়ের সঙ্গে আমাদের ছোট ছেলে ঈশান গাঙ্গুলির বিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ওনাকে দেখে কেমন সন্দেহজনক মনে হচ্ছে। নতুন বছরে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ নিজেদের বিজনেস এক্সপ্যান্ড করছে এবং আমাদের ছোট ছেলে ঈশান গাঙ্গুলি ফুল ফ্লেজেড বিজনেসে জয়েন করছে।
লাস্ট এত বছর ধরে আপনার ছবি দেখা গেছিল ম্যাডাম, কিন্তু নতুন বছরে ম্যাগাজিনে অন্য একজনের ছবি বেরিয়েছে কভার ফটোতে। তবে কি সাধারণ মানুষ আপনার উপর দিয়ে আস্থা হারিয়েছে? আমি সব সময় নতুনদের উঠে আসাকে অ্যাপ্রিসিয়েট করি, সাপোর্ট করি। আর এই মেয়েটিকে আমি চিনি, ওর কাজ আমি দেখেছি। আর আমি যে কাজ করতে পছন্দ করি, যেটা আমার স্বপ্ন, সেটা নিয়েই এ কাজ করে। আমার স্বপ্ন এমন একটা স্কুল তৈরি করা, যে স্কুল পড়াশোনার ধারা বদলে দেবে। হ্যাঁ, সেটা শুরু করেছিল আয়ুষ্মান গাঙ্গুলি, কিন্তু এখন থেকে এর দায়িত্বে থাকবে আমাদের ছোট ছেলে ঈশান গাঙ্গুলি, আর ওর সঙ্গে থাকবে অনুশ্রী। ম্যাডাম, তাহলে এই স্কুলের বিশেষত্ব কি হবে? এই স্কুলটা বাইরে থেকে দেখতে ইট কাট সিমেন্টের হলেও এই স্কুলের ভিতরের প্রত্যেকটা জিনিস হবে প্রাকৃতিক এবং অর্গানিক। লেখার কাগজ থেকে শুরু করে স্কুলের ইউনিফর্ম, সমস্ত কিছুই ইকো ফ্রেন্ডলি হবে। বেশ, নতুন বছরের শুভেচ্ছা আর একবার সবাইকে। আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা হয়েছে, খেয়ে যাবেন। কেমন? চলো রাজ।